আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ে হামলা। এরপর রয়েছে আমেরিকার সঙ্গে লড়ার সামরিক ক্ষমতা সংরক্ষিত রাখছে ইরান। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ে হামলা। ইরানের রাজধানী তেহরানে ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল হামলা চালিয়েছে। বুধবার দখলদার বাহিনী এই হামলা চালায় বলে নিশ্চিত করেছে আনাদোলু এজেন্সির একজন সংবাদদাতা। বিশ্ববিদ্যালয়টি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সাথে সম্পর্কিত। সংবাদদাতা জানান, বিশ্ববিদ্যালয় এলাকা ব্যাপক বিস্ফোরণে কেঁপে ওঠে। হামলার পর সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। ওয়াশিংটন ভিত্তিক গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট জানিয়েছে, এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ইরান জুড়ে কমপক্ষে 585 জন নিহত এবং 1326 জন আহত হয়েছেন। তারা নিহতদের মধ্যে 239 জনকে বেসামরিক নাগরিক এবং 126 জন নিরাপত্তা কর্মী হিসেবে শনাক্ত করেছে। ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরান নিয়মিত মৃতের সংখ্যা প্রকাশ করেনি। অতীতেও হতাহতের সংখ্যা কমিয়ে দেখিয়েছিল বলে দেশটির বিরুদ্ধে অভিযোগ। ইরানের সর্বশেষ আপডেট সোমবার প্রকাশিত হয়। সেখানে মৃতের সংখ্যা 224 জন এবং আহতের সংখ্যা 1277 জন বলে উল্লেখ করা হয়েছে। আমেরিকার সঙ্গে লড়ার জন্য সামরিক ক্ষমতা সংরক্ষিত রাখছে ইরান। ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা আরও তীব্র হয়ে উঠেছে। এই সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে আশঙ্কা তৈরি হয়েছে। ফলে পরিস্থিতি দ্রুত আরও উত্তপ্ত হয়ে উঠেছে এবং তা যেন যে কোনো সময় আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে বলে সতর্ক করেছে বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যে কৌশলগত গবেষণা কেন্দ্রের বিশ্লেষক আব্বাস আসলামি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুদ্ধের পরিধি কমেই বাড়ছে। যদি যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ করে তাহলে এটি নতুন এক পর্যায়ে আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে, যারা প্রভাব শুধু সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। পারস্যের হরমুজ প্রণালীর ইরানের একটি কৌশলগত শক্তি উল্লেখ করে আসলানি বলেন, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ এই জলপথে ইরানের শক্ত অবস্থান রয়েছে। ইরান এখনও হরমুজ প্রণালীর অস্ত্র হিসেবে ব্যবহার করেনি, এমনকি সামরিক শক্তির পুরো অংশ মাঠে নামায়নি। তিনি আরও জানান, তেহরান ইচ্ছাকৃতভাবে কিছু সামরিক ক্ষমতা সংরক্ষিত রেখেছে যেন যুক্তরাষ্ট্রকে সরাসরি লড়াইয়ের জড়িয়ে পড়তে সেগুলো ব্যবহার করা যায়। আসলামি ভাষায়, যুক্তরাষ্ট্র যদি সরাসরি সংঘাতে জড়ায় তবে ইরান অবিলম্বে নতুন এক সংঘাত শুরু করবে। এই পর্বে তেহরানের লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্বার্থ ও সামরিক ঘাঁটিগুলো। তিনি আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ করলেই পাল্টা হামলা চালাবে ইরান। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই সংঘাতে শুধু ইরান যুক্তরাষ্ট্র নয়, বরং পুরো অঞ্চল ধরে আরও অনেক পক্ষ জড়িয়ে পড়তে পারে। বিশ্লেষকদের মতে, এই অবস্থায় কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখা এবং উত্তেজনা প্রশমন করাই হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রধান দায়িত্ব।